ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গুজব, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। এরপর জানিয়ে দিব হাসিনার অন্তর থেকে এখনো খুনি ও অত্যাচারী ভাব যায়নি বলেছেন রিজভী। এদিকে নির্বাচিত সরকার ছাড়া দেশের শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় বলেছেন রিতা। আরো জানিয়ে দিব সেনাবাহিনীর সঙ্গে জনগণের মুখোমুখি করার অপচেষ্টা শুভ মনে করেছে না বিএনপি। সর্বশেষ জানিয়ে দিব হামলাস্থলে হান্নান মাসুদ বললেন মৃত্যুর জন্য প্রস্তুত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুজব, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের যেন এক মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে, ঘটনা একটা ছবি আরেকটা, এরকম ফটোকার্ড বানিয়ে অন্য দেশের ঘটনাকে এদেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে ফেলছে। যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরো ভয়ঙ্কর হতে থাকবে। কারা এর পেছনে আছে, কেন আছে, তা আপনাদের সবারই জানা আছে। আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। জাতিসংঘ মহাসচিব এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন। দেশবাসীকে স্মরণ করিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। সবসময় মনে রাখতে হবে, আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করেছে। সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না। হাসিনার অন্তর থেকে এখনো খুনি অত্যাচারী ভাব যায়নি বলেছেন রিজভী। পালিয়ে গিয়েও শেখ হাসিনার অন্তর থেকে খুন ও অত্যাচারী ভাব যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জুলাই আগস্টে গণহত্যা চালিয়েও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি। তার মধ্যে এখনো হত্যার মানসিকতা ও প্রতিহিংসা রয়েছে। মঙ্গলবার 25 মার্চ সন্ধ্যায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রংপুর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, হাজার হাজার শিশু কিশোর তরুণ যুবকের রক্ত নিয়েও এখনো তার রক্তপিপাসু মন শান্ত হয়নি। এখনো তিনি প্রতিহিংসা থেকে হত্যার নির্দেশনা দেন, যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। এই শেখ হাসিনা ক্ষমতাকে চিরকাল নিজের করে রাখার জন্য নির্বাচন ও গণতন্ত্র ধ্বংস করেছেন। 2014 সালে ভোটারবিহীন নির্বাচন, 2018 সালে রাতের ভোট এবং 2024 সালে ডামি নির্বাচন করেছেন, যা ইতিহাসে বিরল ঘটনা। তিনি আরো বলেন, বিভিন্ন সময় ভাইরাল ভিডিওতে শেখ হাসিনা যেসব বক্তব্য শোনা যায় তাতে তার অত্যাচারী মনোভাবই প্রকাশ পায়। তাদের মধ্যে এখনো ক্ষমতার লোভ রয়ে গেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ওবায়দুল কাদের বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে 1 লাখ লোক মারা যাবে, কিন্তু 5 আগস্টের পর দেশে এরকম কিছুই ঘটেনি। অথচ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তিনি এসব কথা বলেছেন। নির্বাচিত সরকার ছাড়া দেশের শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় বলেছেন রিতা। নির্বাচিত সরকার ছাড়া দেশের শৃঙ্খলা ও শান্তি এবং উন্নয়ন কারো পক্ষে করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। তিনি বলেছেন,
দেশে যে শৃঙ্খলা চলছে তা একমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার মোকাবেলা করতে পারবে। মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে চিকিৎসক সম্মিলন, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা এসব কথা বলেন। ড্যাবের মানিকগঞ্জ শাখার সভাপতি ডক্টর বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডক্টর জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডক্টর ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আর রশিদ, ড্যাবের সাবেক মহাসচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম। সেনাবাহিনীর সঙ্গে জনগণের মুখোমুখি করার অপচেষ্টা শুভ মনে করে না বিএনপি। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, আমাদের দেশপ্রেমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে জনগণের মুখোমুখি করার অপচেষ্টা চলছে। আমরা পরিষ্কার বলতে চাই, বিএনপির পক্ষ থেকে এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই শুভ মনে করি না দেশের জন্য। আমরা মনে করি সব দেশপ্রেমিক নাগরিক ও দেশপ্রেমিক সেনাবাহিনী যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে হাতিয়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আহমেদ আজম খান বলেন, দেশটাকে রক্ষা করার জন্য, সমৃদ্ধির পথে এবং গণতন্ত্রের পথে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই এখন নির্বাচন দরকার। একটি নির্বাচিত সরকার এবং একটি নির্বাচিত সংসদই পারে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং সব ষড়যন্ত্রকে নস্যাৎ করতে। তাই আমরা এ সরকারকে আহ্বান জানাবো, নির্বাচনের রোডম্যাপ তৈরি করে তফসিল ও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। হামলাস্থলে হান্নান মাসুদ বললেন, মৃত্যুর জন্য প্রস্তুত। মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে হামলাস্থলে গেলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এ সময় তিনি আহত ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার 25 মার্চ বিকেলে মাথায় ব্যান্ডেজ নিয়ে জাহাজমারা বাজার ঘুরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি। এ সময় হান্নান মাসুদ বলেন, পালিয়ে যাওয়ার লোক আমরা নই, মৃত্যুর জন্য প্রস্তুত আছি। জন্ম যেখানে, মৃত্যুও সেখানে হবে ইনশাআল্লাহ। এ মাটির প্রতি আমার দায় আছে, দরদও আছে। এই মাটির মানুষের প্রতি ভালোবাসাও আছে। আমরা সন্ত্রাসকে কোনো জায়গা দেব না। প্রয়োজনে আমরা বারবার আঘাত পাব, তবুও হাতে লাঠি নেব না। এবং আগামীর রাজনীতিতে হাতিয়ার মানুষ লাঠিয়ালদের না, শান্তিপ্রিয়দের জায়গা দেবে।